ঘরের সংযোগ থেকে থাকার জন্য আপনারা যাদের বাড়ি খারাপ আছে আপনারা স্কুলে আপনারা লাইট ঘুমাতে হয়েছে। তুমি যাও তখন আপনার কাছে আমি যাচ্ছি। পুরো 11 ঘন্টা। ঠিক বলেছি, খুব ধরে নিয়ে সত্যি বলছি আমার আমি করেছি ভিজে যাচ্ছি।
আছে, ভিজে যাচ্ছ, তোমার লুঙ্গিটা তোলো। পুরো খেলতে 3 টুকরো হয়ে গেছে, পুরো 3-4 টুকরো হয়ে গেছে। ওই জামাটা সেখানে পিঁপড়ে পড়ে গেছে, দেখতে আমি কটা যা করে মেজেছি, কিন্তু ধুতে পারিনি, এত বৃষ্টি এসেছে আর হাওয়া। বাসন কাটা মেজে সব বিস্কুট পানি খেয়েছে, চুলোর কাছে কীভাবে ঢেউ হয়ে গেছে দেখেছো তো। তা কষ্ট হচ্ছে। আমার ভাবি কিন্তু ডেকেছিল ফোন করে, একটু আগে ফোন করেছিল ও চলে আয়, কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি নেই, বাইরে বেরোবার মতো পরিস্থিতি নেই যে যাব। কিন্তু সকালবেলা আমার সাকিবুল উঠে চলে গেছিলো বলে তাই, নাহলে কষ্ট হতো। তাই তো আমার কথা শুনতে পাচ্ছ কি জানি না, হাওয়ার এত ঝোড়ো হাওয়ার আওয়াজ হচ্ছে। তা ঠিক আছে, দেখতে থাকো। আর হয়তো ফোনে চার্জ থাকবে না, ভিডিও যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ তোমাদের সঙ্গে আছি। রান্না করব বলেছিলাম, রান্না করব বলে সবাই চুলো জ্বালাতে গেছি। আমার দাদা এসে বলে গেল রান্না করতে হবে না, আমাদের বাড়ি খেয়ে নেবে। তা তোমাদের দুলা ভাই তো কারোর বাড়িতে খায়নি, সেটা আমার দাদা জানে। আমার দাদা ভাবিকে বলে দিল যে আমার ভাবিও জানে যে ভাত পাঠিয়ে দাও। তাও এত ভাত দিয়েছে, এত তরকারি দিয়েছে, দুজন মিলে খেয়ে নিয়েছি। আর যায়নি, অনেক কিছু রান্না করেছিল, চিকেন করেছিল, মাছ করেছিল, ডাল করেছিল, চুনো মাছ আলু চচ্চড়ি করেছিল, অনেক কিছু রান্না করেছিল। খেয়ে নিয়ে দুলাভাই শুয়েছে, আমি বসে আছি। এখনও আকাশের ফুল কাটেনি, দেখো এখনও আকাশের ফুল কাটেনি। আমি কবে কাটবে তার ঠিক নেই, কারেন্ট নেই, ফোনে চার্জও নেই, দুনিয়ার টেনশন। আর বিশেষ করে আমার মেয়েটার সঙ্গে কথা সেই রকম হয়নি। আর চলো, তখন ঝড়ের তাণ্ডব দেখলে আস্তে আস্তে পরিস্থিতি সামলে আসছে। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।